আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ ঠাকুরগাঁয়ের রিটার্নিং কর্মকর্তার হলরুম চত্বরে মনোনয়ন বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। আমি যদি দর্শক আপনাদেরকে একটু দেখাই যে এখন পর্যন্ত এক আসনে 3 জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জনাব দেলোয়ার হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জনাব মোহাম্মদ খাদেমুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। 3 জনের মনোনয়ন পত্র যাচাই বাছাই করে আমরা সঠিক পেয়েছি এবং বৈধ বলে ঘোষণা করেছি। ধন্যবাদ সবাই। তো ইতিমধ্যে এই 3 জনের মনোনয়ন যাচাই বাছাই হয়েছে এবং 3 জনের মনোনয়ন পত্রই বৈধ আছে বলে জানিয়েছে ঠাকুরগাঁও রিটার্নিং কর্মকর্তা জনাব ইশরাত ফারজানা। পর্যন্ত চলছে ঠাকুরগাঁও 2 আসনের মনোনয়ন যাচাই বাছাই। ঠাকুরগাঁও 2 আসন থেকে মোট 8 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে। এর মধ্যে আছে জামাতে ইসলামের পক্ষ থেকে আব্দুল হাকিম, এবি পার্টির পক্ষ থেকে নাহিদ রানা, জাতীয় পার্টির পক্ষ থেকে নুরুন নাহার বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে রেজাউল করিম, বিএনপির পক্ষ থেকে আব্দুল সালাম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। একজন আছে জুলফিকার মুর্তজা চৌধুরী এবং গণ অধিকার পরিষদ থেকে ফারুক হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে শাহাবুদ্দিন আহমেদ। এই 8 জন মূলত মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ঠাকুরগাঁও 2 আসন থেকে। তো ইতিমধ্যে এখন পর্যন্ত কিন্তু মনোনয়ন যাচাই বাছাই চলছে। দর্শক, আমি যদি একটু ঠাকুরগাঁও 3 আসনের তথ্য আপনাদেরকে একটু তুলে ধরি। ঠাকুরগাঁও 3 আসন থেকে মোট 10 জন প্রার্থী কিন্তু মনোনয়ন জমা দিয়েছে। এর মধ্যে গণ অধিকার পরিষদ থেকে মামুনুর রশিদ মামুন, জামায়াতে ইসলামের পক্ষ থেকে মিজানুর রহমান মাস্টার, বাংলাদেশ মুসলিম লীগ থেকে খলিলুর রহমান, বিএনপি থেকে জাহিদুর রহমান, জাতীয় পার্টি থেকে হাফিজউদ্দিন আহমেদ এবং ইসলামী আন্দোলন থেকে আল আমিন, স্বতন্ত্র একজন দাঁড়িয়েছে আশামণি এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে আবুল কালাম আজাদ। তো এই মনোনয়ন প্রক্রিয়া যাচাই বাছাই কিন্তু বিকাল 4টা পর্যন্ত চলবে। তো এখন পর্যন্ত ঠাকুরগাঁও 2 আসনের মনোনয়নপত্র কিন্তু যাচাই বাছাই চলছে। এখন পর্যন্ত কারো মনোনয়নই কিন্তু অবৈধ ঘোষণা করা হয়নি জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে। তো এই ছিল ঠাকুরগাঁও থেকে মনোনয়ন যাচাই বাছাইয়ের সর্বশেষ তথ্য। পরবর্তীতে হয়তো আমরা আরও কিছু জানাতে পারবো।